যুক্তরাষ্ট্র আর ফুটবল যেন দুই মেরুতে, যার প্রমাণ প্রতিদিনই মিলছে ক্লাব বিশ্বকাপে। নানা সমস্যায় জর্জরিত টুর্নামেন্ট, সমাধানের উপায় খুঁজছে ফিফা। সঙ্গে আগামী বছরের বিশ্বকাপও চিন্তায় ফেলেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। সমস্যা জর্জরিত ক্লাব বিশ্বকাপ, গরম, দর্শক শূন্য গ্যালারি, মানহীন মাঠ, আবহাওয়া। গরমের চোটে ইউভেন্টাসের 10 ফুটবলার নিজেকে তুলে নেওয়ার আকুতি জানিয়েছিলেন কোচের কাছে। প্রায় প্রতি ম্যাচেই দেখা মিলছে শূন্য গ্যালারির। দর্শক হৃদয়ে আগ্রহ জাগাতে পারেনি নতুন মোড়কের টুর্নামেন্ট। পিএসজি কোচ লুইস এনরিকে বিরক্তি প্রকাশ করেছেন মাঠের অবস্থা নিয়ে। আমেরিকান ফুটবলের কয়েকটি স্টেডিয়ামে মূল ফুটবল হওয়াতেই যত সমস্যা। আবহাওয়া কারোর নিয়ন্ত্রণে না থাকলেও বিদ্যুৎ চমক আর বজ্রপাতে একের পর এক ম্যাচ দীর্ঘায়িত হওয়ার উদাহরণ এই টুর্নামেন্টেই। এত সমস্যা নতুন মোড়কের ক্লাব বিশ্বকাপকে ঘিরে, যা কিনা ফিফার জন্য চিন্তার নাম। শুধু টুর্নামেন্টের ভবিষ্যৎ ভেবেই নয়, 2026 বিশ্বকাপ আর 28 অলিম্পিকও হবে যে দেশটিতে। তাই নানা কিছু নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে সংস্থাটি। আলোচনায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল। নিউ জার্সিতে দুপুর 3টায় হবার কথা ম্যাচ 3টি। শুধুমাত্র ইউরোপ ও এশিয়া মহাদেশের বিশাল দর্শককে টানতেই মধ্য দুপুরে ম্যাচ আয়োজন। স্টেডিয়ামে নেই ছাদ, রোদ প্রতিরোধের কোনো ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে উষ্ণতম মাসও জুলাই। সে সময় নিউ জার্সিতে তাপমাত্রা থাকার কথা 32 ডিগ্রির উপর, যা কিনা ভালো ফুটবলের অন্তরায়, ফুটবলারদের শারীরিক ধকলের কারণ। পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফা, ভাবছে বিকল্প। তাপমাত্রার এই পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, যা কিনা বিশ্বব্যাপী ফুটবলে প্রভাব ফেলছে। কিভাবে সবাইকে সাথে নিয়ে তার মোকাবিলা করা যায় সেটা আলোচনার। তবে সবকিছুর মূলে ফুটবলারদের নিরাপত্তা। শুধু সময় বদল নয়, যুক্তরাষ্ট্র জুড়ে ফুটবল বাড়ানো কঠিন চ্যালেঞ্জ ফিফার জন্য। সামিন ইয়াসার, চ্যানেল 24।